আচ্ছা 2 এর বিটা একটু করে আমি রিক্যাপ দিতে চাই, তাহলে 3 গুলো বুঝতে ইজি হবে, কারণ 3 4 5 এ আপনাদের নিজেদের ফিগার একে ম্যাচ করতে হবে। তো আপনি যদি ফিগারই ঠিক মতো না আঁকতে পারেন, আলটিমেটলি ম্যাথটা যখন পেঁচায় দিবে আপনি স্টাক হয়ে যাবেন। সো আসেন 2 নাম্বারের বিটা দেখি আমরা। এক্সারসাইজ 8C এর 2 এর বি। Each of these diagram shows a light rod in equilibrium. লাইট রড মানে কি? এই রডগুলোর কোনো ওয়েট নাই, নেগলিজিবল ওয়েট। 2 এর বি করি নাই, 2 এর সি করছিলাম, রাইট? ওকে, বলছে সিচুয়েশনটা কিসে আছে? ইকুইলিব্রিয়াম আছে, ইন হরাইজন্টাল পজিশন, আন্ডার অ্যাকশন অফ সেট অফ ফোর্সেস। ভালো করে দেখো তো, 2B লাস্ট ক্লাসে করছিলাম, করি নাই। মনে আছে যে একজন বলছিল না যে ওই উল্টা দিয়ে স্টার্ট করতে, ওইটা তাসও বলছিল সি এর ব্যাপারে। ওকে, সো সবাই দেখো, বলছে সেট অফ ফোর্সেস। সেট অফ ফোর্সেস মানে কি? একটা ফোর্স না মাল্টিপল অফ ফোর্স? আর আসলেই দেখতে পাচ্ছি 2B-তে মাল্টিপল অফ ফোর্স আছে, তাই না? 15 নিউটন, y নিউটন, আর ডাউনওয়ার্ডে কি কি আছে? 20 নিউটন, x নিউটন। অন্তরাগ কথা বলতেছো? সো আমাদের আপওয়ার্ডে কয়টা ফোর্স, ডাউনওয়ার্ডে কয়টা ফোর্স? যেহেতু বলেছে ইকুইলিব্রিয়াম, তাহলে বলতে পারি আপওয়ার্ড ফোর্সেস ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্সেস। তাহলে আমরা আপওয়ার্ড ইকুয়াল ডাউনওয়ার্ড দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করব। কি লিখবো? 15 প্লাস ওয়াই ইকুয়ালস টু 20 প্লাস এক্স। তাহলে আমরা ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 5 দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করতে পারি। আচ্ছা, সো আপওয়ার্ড ইকুয়াল ডাউনওয়ার্ড দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করবা। আরেকটা সেকেন্ড ইকুয়েশন ফর্ম করা লাগতো, সেটা কি দিয়ে? ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। কেন ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ? ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়াম কথাটা থাকলেই তুমি আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স দিবা, আর ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে কয়টা ইকুয়েশন ফর্ম করবা? দুইটা ইকুয়েশন ফর্ম করার পর আননোন দুইটা বের হয়ে যাবে। সো একটা সেকেন্ড ইকুয়েশন আসলে ফর্ম করি, এটা উঠাইছি আমরা সবাই। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা আসলে ফর্ম করি। সো আমরা দিব ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। মোমেন্টের ফর্মুলা কি ছিল? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, এখন ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজের সময় একটা পয়েন্ট ধরা লাগতো না? আচ্ছা, কোন পয়েন্ট ধরবা? এখানে আমি 4টা পয়েন্টের নাম দিই, এ দেই, বি দেই, সি দেই, ডি দেই। হ্যাঁ, ডি যদি ধরো এটা স্মার্ট চয়েস। আর তুমি যে ফোর্স, যে পয়েন্টে ধরবা, যে পয়েন্টকে মোমেন্ট ধরবা, ওই পয়েন্টের ফোর্স কি আর কাজ করবে? কাজ করবে না। আবার বলতেছি, যে পয়েন্টকে মোমেন্ট ধরবা ওই পয়েন্টের ফোর্স আর কাজ করে না। কেন কাজ করে না? কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্সই তো 0। ইটস লাইক তুমি পিভট ধরে টানতেছো নিচে, মানে পিভট ধরে এক্স নিউটনে কি করছো? নিচে এক্সার্ট করছো। তো তুমি যদি পিভট ধরে টান দাও, ওর মধ্যে কোনো টার্নিং এফেক্ট আসবে? সো এই কারণে তুমি যে পয়েন্ট ধরবা ওই পয়েন্টের ফোর্সটা কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজের সময় তোমরা বললা টেকিং মোমেন্ট অ্যাবাউট ডি ধরবা, টেকিং মোমেন্ট অ্যাবাউট ডি, ঠিক আছে? সো টেকিং মোমেন্ট অ্যাবাউট ডি ধরলে কি হবে বলো তো? সবাই একটু ট্রাই করো, ঠিক আছে? চেয়ার আনতে হবে। আজকে কে বেশি আসলো? নর্মালি তো হয়ে যায়। একটা চেয়ারের ব্যবস্থা করতেছি। সাদিয়া একটু বাইরে বলো যে একটু চেয়ারের ব্যবস্থা করে দিতে, ওরা ব্যবস্থা করে দিবে। চেয়ার নিয়ে এখানে আনো। আমরা কি আগাবো? তা সব কথা বলো না। দেখো, টেকিং মোমেন্ট অ্যাবাউট ডি, ডি পয়েন্টে মোমেন্ট ধরো। ডি পয়েন্টে যদি মোমেন্ট ধরি, ডি পয়েন্টের জন্য এই ওয়াই ফোর্সটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ?
ক্লকওয়াইজ কেন? কারণ রডটাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে না, তো রডটা কিভাবে ঘুরবে? ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে আমরা একটু মার্ক করে ফেলি, এটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট, এটাও কি হবে? ক্লকওয়াইজ মুভমেন্ট। আর ডাউনওয়ার্ডে এই ফোর্সটা কি হবে? এটা কি আসলে অ্যান্টি ক্লকওয়াইজ না? কেন অ্যান্টি ক্লকওয়াইজ? কজ তোমরা পিভট কাকে ধরছো? ডি কে ধরছো পিভট, ঠিক আছে? সো তোমার রডটাকে যদি এভাবে ধাক্কা দাও এটা ক্লকওয়াইজ, এভাবে ধাক্কা দিলে এটাও ক্লকওয়াইজ, বাট এই রডটাকে যদি নিচে ধাক্কা দাও তাহলে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? সো ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজের ফর্মুলা ফালায় সবাই ওয়াই নিউটনটা বের করো। একটা এক্সট্রা চেয়ার লাগবে এখানে, এখানে একটা লাগবে। হোয়াইট চেয়ার, হোয়াইট চেয়ার একটা দিলে হয় আপাতত আজকের জন্য, পরে একটা হ্যান্ড চেয়ার পরে তিন আইনা দিলেই হবে। ওকে, সো বলো তো ডি থেকে আমাদের এই ফোর্সটা কতটুক দূরে? ডি থেকে এই ফোর্সটা কতটুক দূরে? নেল মনোযোগ দিচ্ছ না, উঠো, সামনে আসো, সামনে আসো, এদিকে আসো, উঠো, কথা বলবার? তাহলে চুপ হয়ে এদিকে তাকাও, ডিস্টার্ব করবা না, সাথে এদিকে আসো। সো ডি থেকে এখানে কতটুক দূরে? এটা 1 মিটার। তো আমরা কি করব? ক্লকওয়াইজে আমাদের কি করব? 1 ইন্টু ওয়াই নিউটন দিব। আচ্ছা, এটা কোন মোমেন্ট? অ্যান্টি ক্লকওয়াইজ না? এই ওয়াই নিউটনটা আমাদের ক্লকওয়াইজ দিচ্ছে। সো ক্লকওয়াইজের আন্ডারে কি বসবে? 1 ইন্টু ওয়াই। আর ডি থেকে আমার বিটা কতটুক দূরে? ডি থেকে বিটা আমার কতটুক দূরে? 3 ইন্টু কি হবে? 15। এটা গেল ক্লকওয়াইজ মুভমেন্ট। এবার আসো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে কি আছে? শুধুমাত্র ডি থেকে এটা কতটুক দূরে? 4। কেমনে পাইলাম? 1 প্লাস 2 প্লাস করলে পুরা ফুল রডের লেন্থ আসে, তো 4 ইন্টু কি হবে? 20। কারণ আমাদের মোমেন্টের ফর্মুলাই তো এটা, ডিস্টেন্স ইন্টু, ডিস্টেন্স বলতে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু ফোর্স। সো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমার 4, ফোর্স আমার 20, তাহলে কি হবে? 4 ইন্টু, এখানে আননোন একজনই আছে, সেটাকে সবাই ওয়াই সাবজেক্ট করো, কত আসে বলো? ওয়াই তো পাইলাম, এক্স আছে বাকি। আমরা প্রথম যে ইকুয়েশনটা পেয়েছিলাম আপওয়ার্ড ইকুয়াল টু, ওই ইকুয়েশনের মধ্যে ওয়াই এর ভ্যালু কত বসিয়ে দিব? 35। সো ইকুয়েশন 1 এর মধ্যে সবাই 35 প্লাগ ইন করো, এক্স সাবজেক্ট করো, ম্যাথ ডান। সো টুবি বুঝছি, টুবি নিয়ে কারো ডাউট আছে? আচ্ছা, এবার আসো তাহলে আমরা নন ফিগার টাইপের ম্যাথগুলো যাই, যেগুলোতে ফিগার আঁকা থাকবে না। এখানে তোমার ফিগারগুলো আঁকাটা ইম্পর্টেন্ট। ওকে, আসো আমরা পড়ি। এখানে বলছে জ্যাক অ্যান্ড জিল আর প্লেইং অন এ সিস মেড ফ্রম আ ইউনিফর্ম প্ল্যাঙ্ক এবি। তোমার বলছে কি জ্যাক আর জিল প্লে করতেছে একটা সিসতে, মেড ফ্রম এ ইউনিফর্ম প্ল্যাঙ্ক এবি। ইউনিফর্ম মানে কি? সেন্টার অফ ম্যাস কোন জায়গায় অ্যাক্ট করবে? একদম মিড পয়েন্টে। অফ লেন্থ 5 মিটার, পিভটেড অ্যাট এম দ্য মিড পয়েন্ট অফ এবি। সো সিনারিওটা কেমন? এবি নামের একটা ইউনিফর্ম প্ল্যাঙ্ক আছে, যেটার লেন্থ পুরোটাই হচ্ছে কত? 5 মিটার। এটার মাঝখানে এম পয়েন্টে একটা পিভট রাখা হয়েছে সাপোর্টের জন্য। কোয়েশ্চনে বলছে জ্যাক হ্যাজ ম্যাস কত? জ্যাক হ্যাজ ম্যাস 35 আর জিল হ্যাজ ম্যাস 28। জিল সিটস অ্যাট এ। জিল কোথায় বসে আছে? একদম এ পয়েন্টে। আর জ্যাক সিটস অ্যাট এ ডিস্টেন্স এক্স মিটার ফ্রম বি। থেকে কতটুক চেপে আছে সে? দ্য প্ল্যাঙ্ক ইজ ইন ইকুইলিব্রিয়াম। বলছে ওরা এমন ভাবে বসছে যে পুরো সিচুয়েশনটা কি হয়ে আছে?
আর ইকুইলিব্রিয়াম হইলেই তোমার মাথার মধ্যে মাত্র দুইটা ফর্মুলা আনতে হবে, একটা হচ্ছে আপওয়ার্ড ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্সেস, সেকেন্ড ইকুয়েশন ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। এই দুইটা অ্যাপ্লাই করার পর যত আননোন আছে সব বের হয়ে যাবে। তো আসলে আমি একটু ফিগারে জিল আর জ্যাককে বসাই। জিল বসে আছে কোথায়? এতে। সো আমি এক্স্যাক্টলি এতে ওরে বসাই দিলাম। ওর ম্যাচ কত? জিল কি এতে বসে আছে না জ্যাক? জিলের ম্যাচ কত? 28। তাহলে 28 জি হবে না, গ্র্যাভিটি সহ অ্যাক্ট হবে। আর জ্যাক কোথায় বসে আছে? বি থেকে এক্স মিটার দূরে না? তাহলে বি থেকে এক্স মিটার দূরে এখানে কোথাও হবে। অ্যাগ্রি? তা সব মনোযোগ দিচ্ছ না, ফোকাস কর, কথা বলতেছো তুমি। সো এখানে আমাদের জ্যাক বসে আছে, ওর ওয়েট কত? হ্যাঁ এসে কেন অফ করবো এতজনের মাঝখানে, পাগল নাকি? কি বলতেছো? হ্যাঁ ওই যে এসে একটু অটো হচ্ছে। ওকে, সো আমার এই ফিগার নিয়ে কারো সমস্যা আছে? ফিগার নিয়ে কারো সমস্যা আছে? আচ্ছা, এটাই কি হওয়ার কথা না? জ্যাকের ওয়েট তো বেশি, সো জ্যাক যদি বিতে বসতো তাহলে কি সিচুয়েশনটা ইকুইলিব্রিয়াম হতো? ভারী ছোটে কি টিল্ট হয়ে যেত না রাইট সাইডে? সো এই জন্য জ্যাকের কি করা লাগছে? এক্স মিটার বি থেকে এক্স মিটার লেফটে বসা লাগছে। আর জিল যেহেতু হালকা, সে একদম কর্নারে বসে জিনিসটা ব্যালেন্স করছে। বুঝতে পারছো? আচ্ছা, এই ফিগার নিয়ে কারো ডাউট আছে? তাহলে আসলে আমি ম্যাথসে চলে যাই। ম্যাথসে আমাদের বলছে দ্য প্ল্যাঙ্ক ইজ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে মাথার মধ্যে আনতে হবে আপওয়ার্ড ফোর্সেস ইকুয়াল টু আর ক্লকওয়াইজ ইকুয়াল টু, তাহলে এক্স বের হয়ে যাবে। আচ্ছা, তো বলো তো আমাদের আরেকটা জিনিস আননোন, সেটা কি? আরেকটা ফোর্স আমাদের মিসিং ফিগারে দেওয়া, কে বলতে পারবা? ভেরি গুড। পিভটে আমাদের একটা কি আছে? আমাদের এই সিসোটার নর্মাল রিঅ্যাকশন ফোর্স আছে না? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, সিসোটা ওরা অ্যাকচুয়ালি নেগলিজিবল ধরছে। সো নর্মাল রিঅ্যাকশন ফোর্স কি উপরে হবে না? আর থেকে কি সে একটা সাপোর্ট পাবে, সো উপরের দিকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। সো এটা ছাড়াই আমরা করতে পারবো, দেখো ওটা ছাড়াই করতে পারবো, কজ আমরা যদি এম পয়েন্টে মোমেন্ট ধরি তাহলে আর কি বের করা লাগবে? হ্যাঁ, এটাই সমস্যা। সো এক্স বাই করতে হবে। তো আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স দাও, আর ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ দাও। এক্সটা আমাদের বাই করতে হবে, রাইট? সো দুইটা ফর্মুলায় ফালাও, সবাই ট্রাই করো। আপওয়ার্ড ফোর্সেস ইকুয়াল টু ডাউনওয়ার্ড, আর একটা ক্লকওয়াইজ ইকুয়াল টু, একটা ফর্মুলা ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে করলেই হয়ে যাবে। ও আপওয়ার্ড ফোর্স আর লাগবে না, আর যদি লাগতো তাহলে বের করতাম। আর লাগবে? আর বের করা যায়, বাট লাগবে না। আর বের করা যায় কীভাবে? আর ইকুয়ালস টু 28 প্লাস 25g প্লাস 35g। বাট আর লাগতেছে না, আর লাগতেছে। তাহলে একটা পয়েন্ট ধরো, টেকিং মোমেন্ট অ্যাবাউট এম ধরো সবাই। টেকিং মোমেন্ট অ্যাবাউট এম, সবাই দেখো। ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম, সবাই দেখো। ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিলাম। আচ্ছা, তোমরা সবাই বলো তো এম পয়েন্টের জন্য, সবাই দেখো এম পয়েন্টের জন্য জ্যাকটা আমার কি ধরনের মুভমেন্ট দিচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। কেন? ফার্স্ট তোমার পিভট তো এম, পিভটটাকে, তো এই রডটাকে তুমি যখন ডাউনওয়ার্ড দিবা ও টিল্ট হবে কিভাবে? ক্লকওয়াইজ। তো আমি মার্ক করে ফেলি এটা ক্লকওয়াইজের আন্ডারে যাবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে কে? জিল না? ওই যে হয়ে গেল। তাহলে তোমরা বলো তো আমাদের মোমেন্টের ফর্মুলা কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইনটু ফোর্স না? ফোর্স তো আছে, বাট এতটুকুর ডিস্টেন্স কত? 2.5 মাইনাস এক্স। কেন? পুরা ডিস্টেন্স কত? 5 না? মিড পয়েন্ট থেকে বি কত? আর এই জায়গায় তো এক্স, তাহলে এতটুকু কত হবে? 2.5 মাইনাস। তাহলে আমাদের এই ম্যাচটা হবে 2.5 মাইনাস এক্স ইন্টু 35। এটা কার আন্ডারে আসবে? ক্লকওয়াইজের আন্ডারে আসবে।
এটা গেল ক্লকওয়াইজ। আর কোনো ক্লকওয়াইজ ফোর্স আছে? নাই। এবার আসো অ্যান্টি ক্লকওয়াইজ। আমাদের এটা যদি পিভট হয়, জিল আমাকে কি ধরনের মোমেন্ট দিচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। বলো তো মিড পয়েন্ট থেকে জিল কতটুকু দূরে? এক্স্যাক্টলি 2.5। সো 2.5 ইন্টু 28g, বাস এক্স বের করে ফেলো। সো এই ম্যাথসে অ্যাকচুয়ালি দুইটা ফর্মুলা লাগতেছেই না, কারণ আমাকে তো আর বাই করতে বলেনি। হ্যাঁ গ্র্যাভিটি 9.8 হ্যাঁ। সো এখানে শুধু ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে আমার আননোনটা বের হয়ে যাচ্ছে। বলো। হ্যাঁ হ্যাঁ 2.5 মাইনাস এক্স কেন? কারণ তোমার মিড পয়েন্ট থেকে জ্যাক কতটুকু দূরে বসে আছে এটা কেমনে বুঝবা? 5-এর অর্ধেক কত? আর এতটুকু কত? তো 2.5 মাইনাস এক্স করলে কি আসবে? মিড পয়েন্ট থেকে জ্যাক, মিড পয়েন্ট থেকে জ্যাকের ডিস্টেন্স। সো হয়ে গেল। এক্স কত আসে বলো? কত আসে এক্স? 0.5। তার মানে ব্যাপারটা বুঝছো? জ্যাকের বি থেকে কতটুক লেফটে চাপা লাগছিল টু ব্যালেন্স দ্য রড? 0.5। তাহলে এই পুরো সিচুয়েশন ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। ওকে, সো 3 নাম্বার ডান। আমরা একটু সিরিয়ালি কয়েকটা করি, কারণ মোমেন্টস তো তোমরা এই মনে ফার্স্ট টাইম করতেছো। সো এটা অন্য চ্যাপ্টারের সাথে লিঙ্ক আপ নাই, এটা কমপ্লিটলি সেপারেট একটা চ্যাপ্টার। সো 4টা সবাই দেখি আমরা। A uniform rod AB, length 3 meter and mass 12 kg is pivoted at C. C-টা কোথায়? A থেকে 1 মিটার দূরে। A vertical force F applied at A maintains the rod in horizontal equilibrium. Calculate the magnitude of F. তাহলে আসো আমরা সিচুয়েশনটা আঁকার ট্রাই করি। সো এ আর বি হচ্ছে আমাদের দুইটা, এ আর বি কি আমাদের দুইটা পয়েন্ট। ওর পুরো লেন্থ কত? 3 মিটার। আচ্ছা, পিভটটা কোথায় বসানো হয়েছে? মিড পয়েন্টে নাকি এ থেকে মাত্র 1 মিটার রাইটে? এই যে বলা আছে যে সি কে পিভট করা হয়েছে যেখানে এসির লেন্থ কত? তাহলে এ থেকে মাত্র 1 মিটার দূরেই আমার পিভটটা বসানো হয়েছে, আর এই পয়েন্টটার নামই সি। এরপরে কোয়েশ্চনে বলছে পিভটের ম্যাচ হয়েছে, ওটা আসতেছি। তারপর কি বলছে? যে একটা এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে টু মেনটেন দ্য রড ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এই এফ ফোর্সটা কোথায়, এটা কি বলা আছে? অ্যাট এতে। আচ্ছা, এই ফোর্সটা বসানোর আগে আমরা একটু রডের ওয়েটটা বসাইতে চাই। রডের ওয়েটটা কি ইউনিফর্ম না? এ পার্টে কি বলা আছে? ইউনিফর্ম। ইউনিফর্ম মানেই রডের ম্যাসের ওয়েটটা মিড পয়েন্টে কাজ করবে। ইউনিফর্ম মানেই একদম মিড পয়েন্টে কাজ করবে। সো তুমি কি করবা? ঠিক 1.5 এ থেকে 1.5 রাইটেই তুমি ওর ম্যাসটা দিয়ে দিবা। ওর ম্যাস কত? 12g না? আচ্ছা, এবার ওরা বলছে এ পয়েন্টে নাকি একটা এফ ফোর্স দেওয়া হয়েছে টু মেইনটেইন ইট অ্যাজ ইকুইলিব্রিয়াম। বলো তো ওই ভার্টিক্যাল ফোর্সটা ডাউনওয়ার্ডে দিতে হবে না আপওয়ার্ডে দিতে হবে? ডাউনওয়ার্ডস। কেন? কারণটা হচ্ছে ও তো রাইটে এমনি টিল্ট করে ফেলাইতেছে। আমার যে রডের ওয়েট সে মিড পয়েন্টে এক্সাক্ট কারণে ক্লকওয়াইজ মুভমেন্ট দিতেছে না। টু ব্যালেন্স ইট আপ আমাদের এফটা কই দিতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। এভাবে বুঝতে হবে। কেউ যদি এভাবে দাও, ইটস লাইক তুমি আরো হেল্প করতেছো ওরে পাহাড় থেকে ফালাই দেওয়ার জন্য। হ্যাঁ, যে ও এমনি রাইটে যেতে চেয়েছে, তুমি আরো কি করছো? ওই যে স্নেক ফ্রেন্ড আছে না, ওদের মতো কি করছো? এইদিকে ধাক্কা দিয়ে ওরে ফালাই দিলা। সো তোমার ওকে হেল্প করতে হবে এইভাবে, তাহলে ও স্টাক হয়ে থাকবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এফটাই দিকে। এই ফিগার নিয়ে কারো সমস্যা আছে নাকি? আগে আমারে বলো, ম্যাচ পরে। এই ফিগার নিয়ে ক্রিস্টাল ক্লিন সবাই? হ্যাঁ, পুরো পিভটটা কোথায় রাখা হয়েছে? মাঝখানে নাকি লেফটে? তাহলে আমার ওয়েটটা কোথায় কাজ করবে? ওয়েটটা তো ইউনিফর্ম। ইউনিফর্ম হইলে ওয়েট আমার কই কাজ করে? রডের মাঝখানে। সো তার মানে এখানে না? এখন তুমি বলো রাইট সাইডে কি ফোর্স বেশি না? তাহলে ব্যাপারটা কি এরকম হচ্ছে না? এটা আস্তে আস্তে উল্টে যাবে না?
তুমি যদি এদিকে রাখো, দেখো আমার পেনটা কি এখানে পড়ে যাচ্ছে না? তো এটাকে ব্যালেন্স করার জন্য তোমার এদিকে একটা ফোর্স দিতে হবে। ফিগার নিয়ে সমস্যা নাই, এবার আসো ম্যাথসে আগে। তো সেবার ওরা পিভট পয়েন্টটা ওরাই চুজ করে দিয়েছে। ওরাই চুজ করে দিস। এবার বলছে তাহলে এফ বাই করো। কি বাই করো? এফ। তাহলে আমরা আবার আগের মতো করব। পিভটকে যদি সি ধরো, এটা একটা স্মার্ট চয়েস। কেন? তাহলে নর্মাল রিঅ্যাকশনের ঝামেলাটা আর থাকে না, কারণ যে পয়েন্টে আমরা পিভট ধরবো ওই পয়েন্টের ফোর্স কি হয়, থাকে না, ক্যান্সেল হয়, ক্যান্সেল হয়। তাহলে আমরা ওরাই তো বলে দিচ্ছে না যে ইজ পিভটেড এট সি, সি ধরতে হবে না। হ্যাঁ সি ধরবা, এটা পিভটের পয়েন্টের নাম, ফোর্সের নাম না তো। আচ্ছা, সো আমরা টেকিং মোমেন্ট অ্যাবাউট সি দিলাম, টেকিং মোমেন্ট অ্যাবাউট সি। তো ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ দাও। আচ্ছা, ক্লকওয়াইজ কোন দিকে বলো তো? আমাদের সি পিভটে 12G কি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে না? কারণ আমার রডটা তো এরকম, ও ডাউনওয়ার্ড দিলে এটা কোথায় টিল্ট করার সম্ভাবনা? রাইটে। রাইটে মানে কি? ক্লকওয়াইজ। এখন কথা হচ্ছে এতটুকুর ডিস্টেন্স কত? ভেরি গুড। কিভাবে? এ থেকে মিড পয়েন্ট হচ্ছে 1.5, আর এতটুকু কত? 1.5 মাইনাস 1 করলে এই ছোট্ট জায়গাটা আসে, তাহলে 0.5 ইন্টু 12, 0.5 ইন্টু 12G ইন্টু 9.8 পরে এটা ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আমাকে কে দিচ্ছে? এফ না? এফটা আমার কতটুক দূরে? 1। তাহলে কি হবে? 1 ইন্টু এফ, বাস এফ বাই করো, শেষ। না, অ্যান্সার অলওয়েজ 9.8 বসা। অ্যান্সারটা 3 সিগনিফিকেন্ট ফিগার রাখবা, শুধু M1 না, M1, S1, P3 বলো, P4 বলো, সব জায়গায়। 58.9। ওকে, সো ফাইনাল অ্যান্সারে যা জিটা ব্রেকডাউন করবা, শুরুতে জি এর ভ্যালু 9.8 বসানোর দরকার নেই, শুরুতে জি নিয়ে কাজ করবা, তাহলে ফুল ভ্যালুতে ম্যাচটা থাকবে। ফিফটি, আচ্ছা আসলে আসবে। 9.81 দিছো, এই কারণে তোমার ভুল হয়েছে। 9.81 দিলে ম্যাচ হবে না। M1 এর স্ট্যান্ডার্ড হচ্ছে জি এর ভ্যালু 9.8, 9.81 ধরলে কিন্তু মার্ক দিবে না M1 এ। ওকে, সো আসো আমরা 4 তো বুঝলাম, আসো 5টা দেখি। হ্যাঁ বলো কি সমস্যা? সমস্যা না থাকলে আমরা 5-এ যাব। 5-এ কি বলছে? এ ব্রুম কনসিস্টস অফ ব্রুমস্টিক অফ লেন্থ 130 সেন্টিমিটার অ্যান্ড ম্যাস কত? অ্যান্ড ব্রুম হেড অফ ম্যাস। আচ্ছা, ব্রুম হেড আবার কি? আচ্ছা, হ্যারি পটারে দেখছো না উড়ে? হ্যারি পটারে কি উড়ে না একটা ঝাড়ু নিয়ে? সো পিছে কি থাকতো? একটু মোটা ওই ঝাড়ুর শলাগুলো থাকতো, আর সামনে চোখা। সো আমি সিনারিওটা আঁকতেছি। সো ব্যাপারটা এরকম, এরকম থাকতো না? সো এটা হচ্ছে ব্রুম হেডটা, ব্রুমের মাথাটা, বুঝতে পারছো? এই ব্রুম হেডের নাকি আলাদা ম্যাস আছে, কত? 5.5, এটা ওরাই বলে দিস। আর পুরা রডের ব্রুমস্টিকের লেন্থ কত? লেন্থ 5 কেজি, 130 সেন্টিমিটার হচ্ছে আমার পুরাটার লেন্থ, রাইট? আর স্টিকের ম্যাস কত? 5 কেজি। আর কোয়েশ্চনে বলছে এটা নাকি ইউনিফর্ম। এটা কি ইউনিফর্ম? রডে আমাদের মিড পয়েন্টে হবে। আচ্ছা, তারপর কোয়েশ্চন আরো ইনফরমেশন দিছে, বলছে যে বাই মডেলিং দ্য ব্রুমস্টিক অ্যাজ ইউনিফর্ম রড অ্যান্ড দ্য ব্রুম হেড অ্যাজ পার্টিকেল। ব্রুম হেডকে কি ধরা হয়েছে? পার্টিকেল। এটা ধরার সুবিধাটা কি? ভেরি গুড, আমার 5.5 যেটা এই পয়েন্ট দিয়ে অ্যাক্ট হবে, কারণ এই ব্রুম হেডটা কি অনেক ছড়ানো না? সো 5.5 জি কি এখানে অ্যাকচুয়াল লাইফে হওয়ার কথা, একটু সরে যাওয়ার কথা না?
সো পার্টিকেল ধরার কারণে আমরা মডেল করতেছি যে এটা এক্স্যাক্টলি এই পয়েন্ট দিয়ে 5.5G ফুল পাচ্ছে। এটাকে বুঝতে পারছি। এখন কোয়েশ্চেনে কি চাইছে? কোয়েশ্চেনে বলছে ফাইন্ড হোয়ার এ সাপোর্ট শুড বি প্লেসড সো দ্যাট দ্য ব্রুম উইল ব্যালেন্স হরাইজেন্টালি। এখন পিভটটা কোথায় দিলে ব্যালেন্স হবে এটা পুরো তোমার আইকিউর উপর। বলো কোথায় পিভট দিলে জিনিসটা ক্লকওয়াইজও যাবে না, অ্যান্টি ক্লকওয়াইজও যাবে না। দুইটার মাঝখানে। ভেরি গুড। দুইটার মাঝখানে যে কোনো একটা জায়গায়। এটা হচ্ছে পুরোই কমন সেন্স। তুমি যদি এখানে কোথাও দাও তাইলে একমাত্র ব্যালেন্স হবে, কিন্তু ভিতরে কোথায় হবে এটা নিয়ে কারো মারামারি করা যাবে না। ভিতরে এক জায়গায় হবে, বাট এখানে যদি কেউ দাও তার ট্রিটমেন্টের প্রয়োজন। কারণ এখানে দিয়া ভাই দুইটা রাইট সাইডে ফোর্স, উল্টায় পড়ে যাবে, এটা কমন সেন্স। এতটুকু কিন্তু এস এর একটা স্টুডেন্টের বুঝতে হবে। তো এখানে অবভিয়াসলি দিতে হবে। আচ্ছা, এখন আমার মাঝখান থেকে কতটুকু দূরে এটাকে তুমি এক্স ধরতে পারো। তুমি চাইলে ব্রুম হেড থেকে পিভটও এক্স ধরতে পারো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। বাট ওরা কার থেকে চাইছে এই পিভটটা বসাইতে হবে? কার থেকে চাইছে বলো তো? এই যে বলছে বাই মডেলিং দ্য ব্রুমস্টিক অ্যাজ ইউনিফর্ম রড অ্যান্ড ব্রুম হেড অ্যাজ এ পার্টিকেল ফাইন্ড হোয়ার দ্য সাপোর্ট, আচ্ছা, ফাইন্ড হোয়ার এ সাপোর্ট শুড বি প্লেসড সো দ্যাট দ্য ব্রুম উইল ব্যালেন্স হরাইজেন্টালি। কার থেকে চাইছে এটা কিছু বলা আছে? যে কোনো একটা রেসপেক্টিভ পয়েন্ট থেকে তুমি ধরতে পারবা। তো আমরা ধরো ব্রুম হেড থেকেই ধরলাম। তো ব্রুম হেড থেকে যদি আমরা পিভট ধরি তাহলে কি এক্স না? আমরা পয়েন্টের নাম দিই এ বি সি ডি। সো লেট করলাম সিডি হচ্ছে আমার এক্স। এখন আগের মতো ম্যাথটা করে ফেলবো। যেহেতু সিচুয়েশনটা ইকুইলিব্রিয়াম, তাহলে ক্লকওয়াইজ ইকুয়াল টু কী দিতে পারি? অ্যান্টি ক্লকওয়াইজ। তো সবাই ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ দাও। তাহলে আমার পিভট হচ্ছে সিটা। সবাই সিকে টার্গেট করো। সি এর রেসপেক্টিভে আমার 5.5Gটা কী ধরনের মোমেন্ট দিচ্ছে? ক্লকওয়াইজ। আর 5Gটা কী ধরনের মোমেন্ট দিচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। সো করে ফেলো ইজি ম্যাথ। টেকিং মোমেন্ট অ্যাবাউট সি, সো ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হচ্ছে আমার এক্স ইন্টু 5.5G। অ্যান্টি ক্লকওয়াইজ কতটুক দূরে সি থেকে বি? 130 divided by 2. তাহলে 6.5 দূরে না, 65 minus 8. এটাকে মিটারে নাও, ঠিক আছে? তাহলে কত আসে বলো? 1.3 আসে, একই আসবে। রেশিওতে সমস্যা নেই, কজ আমরা কি করতেছি বোথ সাইড 100 দিয়ে ডিভাইড দিচ্ছি, সো অ্যান্সারে সেম আসবে। তো একই 135। সো অর্ধেক কত হবে তাহলে? 0.65। পুরোটা যদি 1.3 মিটার হয়, অর্ধেক কত হবে? তাহলে আমাদের সি থেকে বি এর ডিস্টেন্স কত হবে? ভেরি গুড। টোটাল 0.65, ওর থেকে এক্সট্রা মাইনাস হবে না? আবার বলতেছি বিসি আমার হবে কি, টোটাল 0.5 থেকে এক্সট্রা কি হবে? মাইনাস হবে। তাহলে সি থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 0.65 মাইনাস এক্স, আর ওর ফোর্স কত? 5G। বাস এক্স সাবজেক্ট করা সম্ভব, এক্স সাবজেক্ট করা সম্ভব, বের করে ফেলো। এখানে কেন? তাহলে আর কোথায় দিয়ে ব্যালেন্স করবে? এখানে দিবা? এখানে বিতে একটা ফোর্স আছে, ডিতে একটা ফোর্স আছে। সো সি আমাদের পিভটটা সাপোর্টটা কই রাখলে এটা আর হিলা পড়বে না? ওই দুটার মিডলেও না, মিডল থেকে রাইট হইতে পারে, লেফট হইতে পারে, উই ডোন্ট নো, বাট বি আর ডি এর মিডলে কোথাও হবে। এই পাশে বেশি উইথ 1.5 তাই এই পাশে ক্লোজ দিছি না, ক্লোজের বিষয়টা আমি আর জানিও না। তুমি চাইলে এখানেও ক্লোজ দিতে পারো, এটা একদমই যায় আসে না, কারণ তুমি সি থেকে ডি কি ধরছো? এক্স ধরছো। সো আমরা জানি না সি থেকে ডি বেশি ক্লোজার না সি থেকে বি ক্লোজার, রাইট? এটা আমাদের জানতেও হবে না, বাট এটা মেক শিওর করতে হবে যে তুমি বি আর ডি এর মিডলে কোথাও দিছো। কারণ অবভিয়াসলি এখানে দিলে ম্যাথটা ভুল, কারণ দুইটা ফোর্স রাইটে কাজ করতেছে। সো পুরো সিচুয়েশনটা কি হয়ে যাবে? টিল্ট হয়ে রাইটে পড়ে যাবে না? এই লকটা লাগাও তো মহিয়ান, লকটা লাগাও, খুইলো না রে ভাই। আরে সালাম আলাইকুম, কালকে আসছিলাম
ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, উনি কালকে আসছিলাম স্যার, আমি বিল্লালের বউ। এখানে ক্লাস চলতেছে, আপনি কিছু দিয়ে একটু সাহায্য দিয়ে নিয়ে যান। স্যার, আপনি দেখেন, আপনি একবার দেখেন, আপনি আমার ছেলে, আল্লাহ আপনারা বড় বানাইছে, আল্লাহ আরো বড় দিছে বানাইছে। দিছে তো আপনাকে। স্যার, এই যে আমরা লেবু, শসা, আমরা হলুদ, রূপায় মজবেস্ত পুরা লোকটা দুইটা ভাত দিয়ে উনার বউ লিভার ক্যান্সার হয়েছে, শরীর হাতে পা ফুলে গেছে স্যার। বুঝতে পারছি, কিন্তু আপনি এখন ক্লাস তো আমার ক্লাসটা শেষ হোক, স্যার, আপনি বসেন। বইলা দিলে আপনি বসেন, আমি কথা বলি। লাগবে। আপনি বসেন, আমি কথা বলতেছি। আপনি বসেন, এখন ক্লাস চলতেছে। আপনার কাছে স্যার আইসি মা হইয়া হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি বসেন। আপনার কাছে আমি ভাত পাই। বসেন আপনি, আমি আসতেছি। ওকে, সো এক্স এর ভ্যালু কত আসে বলো? এক্স এর ভ্যালু কত আসে? 31 আসে। থার্টি 0.5 একই। সো মিটারে আসলে এরকম আসবে, সেন্টিমিটারে আসলে এরকম হবে, ঠিক আছে? সো লাস্টে আমাদের এই ম্যাথসে অবশ্যই মেনশন করতে হবে যে এই 0.3095টা আসলে কিসের ডিস্টেন্স। এটা হচ্ছে আমাদের ব্রুম হেড থেকে পিভটের ডিস্টেন্সটা, যে 0.3095। সো এটা অবশ্যই মেনশন করতে হবে এই ম্যাথসে, এই আর কি। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন এই ম্যাথসে আমাদের এই ব্যাপারটা মেনশন করা লাগতেছে। এটার কারণ হচ্ছে কজ কোয়েশ্চেনে কোথাও বলে নাই স্পেসিফিক্যালি যে এই স্পেসিফিক পয়েন্ট থেকে পিভটটা কতটুকু দূরে রাখলে আমাদের সিচুয়েশনটা ইকুইলিব্রিয়াম হবে। তো এই কারণে আমাদের এই ম্যাথসেই মেনশন করা লাগবে যে আমাদের পিভট পয়েন্টটা ব্রুম হেড থেকে 0.31 মিটার দূরে রাখলে পুরো সিচুয়েশনটা ইকুইলিব্রিয়াম হবে। আমরা চাইলে যে কোনো পয়েন্ট থেকেও মেনশন করতে পারতাম, বাট যেহেতু ডি থেকে সিটার লেন্থ এক্স ধরেছি, সো এটা আমাদের জন্য ইজি মেনশন করা। সো ডি থেকে যে পিভট পয়েন্টটা কতটুকু দূরে রাখতে হবে। সো লাস্টে আমাদের স্টেটমেন্ট লিখতে হবে, দ্য সাপোর্ট শুড বি 31 সেন্টিমিটার ফ্রম দ্য ব্রুম হেড, যদি সেন্টিমিটারে বলো আর কি। তো তুমি 2 সেমি ফিগার বা 3 সেমি ফিগারে অ্যান্সারটা লিখবে আর কি।